এই চারটা কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রব ফিহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ এদের মাঝে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব খারাপ মানুষ। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম, রাস্তা দিয়ে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও বসে গেছে। একদিকে লোকটা বড় পাপী, আর একদিকে এই মানুষটা মাহফিলে আসেনি, এমনিতে এসে বসে পড়েছে। আপনি কি তাকেও মাফ করে দিলেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। আল্লাহ বলছেন হুমুল জুলাসা, এটা এমন একটা মাজলিস যেখানে এমন কিছু মানুষ বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ নিরাশ হবে না। তো আল্লাহ আমাদেরকে এখানে উপস্থিত করিয়েছেন, তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা চেয়েছি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহর কাছে আমরা চেয়েছি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। কনকনে শীত আর শিশির পড়ছে, যেভাবে সব ভিজে গেছে। এর মধ্যে আপনারা কিছু যে বান্দা এসেছেন, এটা আমার কাছে হতবাক লাগছে। তো কিছু কথা বলবো, যদি অনুমতি দেন শুরু করব। শুনবেন তো ইনশাআল্লাহ? মনে হচ্ছে শীতে মাড়ি এঁটে গেছে, তাই না? যাক, আল্লাহ আমাদের উপর রহম করুন, আমিন। যে কথাটা বললাম ওইটাকে শেষ করি। দ্বীনের জ্ঞান, তাওহীদের জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে, আপনারা বুঝে নেবেন ওর মধ্যে কোনো কল্যাণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, ৭১ নম্বর হাদিস, সবাই কথাটা মনে রাখবেন। মাদ্রাসা শিক্ষিত হোক আর জেনারেল শিক্ষিত হোক আর কিছুই জানেন না এমন মানুষও যদি হন, কথাটা শুধু শুনে রাখবেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নেই, এটা বোঝা গেল। কোনো কল্যাণ নেই। সে যদি প্রধানমন্ত্রীও হয়, রাষ্ট্রপতিও হন, কিন্তু তার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, বুঝতে হবে তার দ্বারা কোনো কল্যাণ হবে না। হতে পারে ওটা আপনার দৃষ্টিতে কল্যাণ, কিন্তু আল্লাহর কাছে ওর কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমি যেটা বলছিলাম, কথাটা বুঝবেন কিনা জানি না। একজন ব্যক্তি অনেক বড় ব্যবসায়ী, বিশ্বের ১ নম্বর ধনী, কিন্তু ওর মধ্যে দ্বীনের জ্ঞান নাই। আল্লাহর কাছে এই পদের, এই মূল্যের কোনো দাম আছে বলে মনে করেন? ধরেন একজন ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, ওর মধ্যে দ্বীনের জ্ঞান নাই, কোনো কল্যাণ নেই। আপনি খুব ইংরেজি জানেন, খুব, মানে ইংরেজিতে খুব পাকা, বাংলাদেশের পাকা, একসময় জানতে জানতে বিজ্ঞ হতে হতে
জাতিসংঘের মহাসচিব হয়ে গেছে। এই পদের কোনো দাম আল্লাহর কাছে আছে? 5 পয়সা কোনো দাম নাই। ধরেন জাতিসংঘের মহাসচিব হলো না, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেল। এত সুন্দর জ্ঞানী, ইংরেজি জানে, বলেন তো আল্লাহর কাছে কয় পয়সা দাম আছে? দাম নাই। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে আর কিছু হওয়ার দরকার হয় না? না হয়। ও এখন নোবেল পেতে চায়, তাই না? আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও উদরটা ভরেনি। কিভাবে নোবেল পাওয়া যায় এইটা নিয়ে আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু লবিং করে, তাই না? যেমন ট্রাম্প করছে। ধরেন হয়ে গেল, নোবেলের জন্য সে মনোনীত হয়ে গেল, আল্লাহর কাছে এর কি দাম আছে? কি না জিরো? না না, জিরো দিতে হলেও কিছু লাগে, ঠিক আছে না? এই কথা শুধু মনে রাখবেন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তির উপরে, নারী পুরুষ সবার উপরে ফরজ। আমরা এই ফরজটা কেউ মানি না, দামি দেই না। এই কথাটুকু শুধু মনে রাখবেন। আপনি পরিবারের যদি সদস্য হন, পরিবারের সদস্য একজন, আপনি অভিভাবক, কিন্তু আপনার মধ্যে দ্বীনের জ্ঞান নেই, আপনার দ্বারা কোনো কল্যাণকর কাজ হবে না, না দেশের, না জাতির, না পরিবারের, না সন্তানের হবে না। এটা আপনি ফাইনালি লিখে রাখেন। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন কল্যাণ হয় না মানে, আমার এক বেটা ইঞ্জিনিয়ার, আর এক বেটা ডাক্তার, আর একটা মেয়ে কানাডায় থাকে, হলো জাজ, আর একজন আমেরিকায় থাকে। কি কল্যাণী না করেছেন, কেউ পেশাব করে পারি নাই না। নিতে নেয় হয়তো হয়তো জানে না, ওযু করতেই জানে না। কি আপনি উপকারের বস্তু তৈরি করেছেন, মনে হয় বোঝাতে পারলাম না, তাই না? আমার কথাগুলো আপনাদের অপছন্দ লাগছে, তাই না? লাগুক, কিন্তু শুনে রাখেন, যে মানুষটা ইঞ্জিনিয়ার, এই মানুষটা সেজদা দেয়, যে প্যান্ট পরে সেজদা দেয়, ও সেজদা দিলে কিন্তু পিছনটা বেরিয়ে যায়, এটা জানেন আপনারা? নামাজ হয়। প্যান্টটা যে পড়তে জানে না, ইজ্জত ঢাকতে জানে না, তাকে আপনি কত বড় শিক্ষিত বলবেন? আমাকে বুঝান একটু দেখি। আপনি এখানে আমার সাথে আপোষ করতে আসবেন না, কথা এটা ফাইনাল। এটা দোষ তো আমার না, দোষ আপনার। আল্লাহ তো বলে দিয়েছেন, ও যদি 1000 বছর বাঁচে আর এইভাবে যদি নামাজ পড়ে, 1 রাকাতও কবুল হবে না। এটাই জানে না সে, যে আমি সেজদা দেওয়ার কারণে প্যান্ট যেভাবে পরছে পিছনে এমনি বেরিয়ে যায়। আর কি তার সতর থাকে বলেন দেখি? এই এলেমটুকু যে হাসিল করেনি একজন বিশেষ ক্যাডার হওয়ার পরে, একে কি আপনি শিক্ষিত বলবেন না আল্লাহ বলবেন বলেন দেখি? কোনো সুযোগ নাই। একটা কারণ বুঝলাম। আরেকটা হলো উচ্চ শিক্ষিত মানুষ, সচিব, সে ভদ্র মানুষের মতো চা খাচ্ছে এইভাবে। কিভাবে? ও চাটাই খেতে জানে না, ওকে আপনি কিভাবে শিক্ষিত বলেন? এই ভদ্রতাটুকু তার মধ্যে নাই। তা আপনি এমন সন্তান পয়দা করলেন যে সন্তান এত বড় উচ্চ শিক্ষিত হওয়ার পরে চা খায় কিভাবে? বাম হাত দিয়ে। ওকে আপনি
এটা শিখাতে যাবেন, ওর ইগো এমন বাড়বে, ও জীবন আর বাম হাতে খাবে না, ডান হাত দিয়ে খেতে থাকবে। বুঝতে পারেন কথা? ও আর ডান হাতে জীবনেও খাবে না, সারা জীবন কি বাম হাতেই খাবে। তা আমার ভুল ধরে, এই যে যা পয়দা করেছেন আপনি, এটাই সমস্যা। ও মনে করবে যে আমাকে বলছে যে চাটা ডান হাতে খান। এই যে হাদিসটা কত গুরুত্বপূর্ণ। বিমানে পাশাপাশি বসে আছে, যে ওই যে চানাচুর দিছে, তো কত বড় শিক্ষিত ভদ্র মানুষ দেখেন, মানে ডান হাতে চানাচুরের প্যাকেট এভাবে বাম হাতে ঢালছে, ঢেলে এইভাবে খাচ্ছে। বুঝেননি কথা? তো আমি বললাম যে ভাই, এটা বাম হাতে ধরে ডান হাতে ঢেলে খান। তা আমার দিকে তাকায় বলছে যে আপনার কোনো সমস্যা? আমি বলি, না, আমার সমস্যা কিসে? সমস্যাটা আপনার এইভাবে, আপনার নামটা তো খুব সুন্দর। তো তার ইগো যে এত বাড়লো, আমার কথা তো শুনলই না, ও কন্টিনিউ খেতে থাকলো বাম হাত দিয়ে। বুঝতে পারলেন? ও কিছু মনেই করলো না এটা। তাহলে আপনি কত বড় শয়তান পয়দা করেছেন, এটা কি মনে হয় আপনার? এ শয়তানের চেয়েও কি, শয়তানের অনেক ইগো আছে, কিন্তু এর ভিতরে কিছুই নেই। আপনারা রাগ করছেন, করেন, রাগ করেন, কোনো সমস্যা নাই, গালি দিবেন কালকে। হ্যাঁ, আমি বুঝাতে চাইলাম ওই জিনিসটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাষাটা কি, এত বড় উচ্চ শিক্ষিত হওয়ার পরে যে একটা ইলম জানে না, ডান হাতে খেতে হয় এটা যে জানে না, এর চেয়ে হতভাগা কিছু আছে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। ওর কল্যাণ আল্লাহ চাইনি, এই এলেমটুকু আল্লাহ তাকে দেননি। আমি বললাম যে ইগো ইবলিসের মতো, মন খারাপ করলেন, একটা হাদিস বলি শোনেন, রাগ করেন না। 4982 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠেছেন। কিসের পিঠে? গাধার পিঠে উঠেছেন। তার পিছনে উঠেছেন সাহাবে আবু তামিম আল হুজাইনি রাদিয়াল্লাহু আনহু। তো গাধা চলছে, গাধার পা হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়া বুঝেন তো? পা পিছলে গেছে বা ঠেকে গেছে, হোঁচট খেয়েছে। তখন পিছন থেকে সাহাবী বলছেন, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, তোর অত্যাচারে বাঁচি না। বিষয়টা এইরকম, মানে হোঁচটটা খাওয়াইছে কে? শয়তান, তাইসা শয়তান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুল তাইসা শয়তান, এই শোনো, তাইসা শয়তান বলো না। তুমি যদি বলো তাইসা শয়তান ধ্বংস হোক, তখন শয়তান তাফাখারা হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল, শয়তান অহংকারে ফেটে পড়তে পড়তে, মোটা হতে হতে এত বড় হয়, বিশাল পাহাড়ের মতো বড় হয়ে যায়। দেখছেন? ইয়াকুলু বিকুওয়াতি, তাহলে কাজ হয়েছে একখান। আমার শক্তিতেই ওকে এই কাজটা করেছি। তাহলে শয়তানকে গালি দিলে শয়তান কত বড় হয়? কত বড় হয়? অনেক বড় না, আমি বলেছি পাহাড়ের সমান। একটা পাহাড় মনে করেন উহুদ পাহাড়। কি পাহাড়? উহুদ পাহাড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ উহুদ পাহাড়ের উদাহরণ দিয়েছেন। ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে। এটা সহিহ বুখারীর হাদিস। তো মনে করেন উহুদ পাহাড়ের মতো বড় হয়ে গেলে, একদিকে লম্বা হলো কয় কিলোমিটার? 8 কিলোমিটার, 9 কিলোমিটার।
8.5 কিলার। আর উপরে উঁচু কয় কিলোমিটার, আর নিচে আছে কয় কিলোমিটার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইবলিস এইরকম বড় হয়ে যায় ওকে যদি কেউ গালি দেয় গর্বে, অহংকারে, ইগোতে, বুঝেন? আল্লাহ রাসূল বলছেন কুল বিসমিল্লাহ। এই ধরনের ঘটনা ঘটলে শুধু কি বলবা? বিসমিল্লাহ বিসমিল্লাহ। পড়ে যাচ্ছে কিছু, হাত থেকে পড়ে গেল, বলবেন কি বিসমিল্লাহ বিসমিল্লাহ। তখন তাসাগারা হাত্তা ইয়াকুনা মিসলা দুবাব, ও তখন ছোট হয়ে একবারে মশার মতো ছোট হয়ে যায়। কিসের পাওয়ার এটা? বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহর পাওয়ার। তা আমি যে ওকে বললাম যে এটা বাম হাতে ধরে ডান হাতে খান, ও ফুলে ফেপে কত বড় হলো বুঝতে পারলেন? চিন্তা করেন, একবারে শয়তানের সাথে মিল আছে না? তো আসলে এটা যে কত গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। মুসলিম নর নারী যারা আছে, যেই মুসলিম দাবি করবে তাকে তাওহীদের জ্ঞান অর্জন করতেই হবে। ফরজিয়াত এবং ওয়াজিবাত এই সম্পর্কে জানতেই হবে, এইটা আগে। এখন সালাম দিতেই জানে না এখন পর্যন্ত, তাই না? বহু উচ্চ শিক্ষিত মনে, আসসালামু আলাইকুম কি বলে? একে আপনি কিভাবে উচ্চ শিক্ষিত বলবেন বলেন তো দেখি? অথচ অনেক মূর্খ মানুষ আছে সালামটা ভালো দিতে জানে, পবিত্রতা হাসিল করতে জানে, দোয়াগুলো পড়তে জানে, আছে না? এর মর্যাদা আল্লাহর কাছে অনেক 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 বেশি। এটা জান্নাতে গিয়ে দেখবেন ইনশাআল্লাহ, কিয়ামতের মাঠেও দেখবেন ইনশাআল্লাহ। ও যদি ঝাড়ুদারও হয় আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই জন্য দোয়াটা করলাম, আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করো। কে কে আমিন বলেন না? হাত তোলেন তো। আমিন বলেননি কে কে? বলেন দেখি। আমি বলেছি এমন একটা জায়গায় আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন, আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাই দান করবেন। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? তা আমি বললাম, তা আমিন বললেন না কেন? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আবার বলেন আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করো। তাও বলেননি কেউ কেউ, তাই না? বলেননি যারা দায়ী থাকবেন। এই আমিনের যে পাওয়ার, এটা যদি জানতেন আপনি তাহলে এই ভুলটা করতেন না। যাক, যারা বলেনি আমার পুরো রাগ করি বলেনি, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। আমিন। চলেন মূল যে আলোচনা, আমি কিন্তু মাথা ঝালাই করে নিলাম, এটা আমার বক্তব্যের বিষয় না, কিন্তু কথা বোঝা গেছে? আমার এটা বক্তব্যের বিষয় না। যে বিষয়টা বলতে চাইব এখন মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে যেন মাথা না যায়। আমাকে দেখতে আসছে অধিকাংশ লোক, 2 নাম্বার তারপরে শুনতে আসছে বহু মানুষ, কিন্তু বুঝার জন্য কয়জন আসছেন ওটা হাত তোলেন তো দেখি। ইন্না লিল্লাহ। আমার কথাটা কেমন হয়ে গেল? তাহলে বুঝার জন্য আসছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ধারণা করলাম যে সবাই বুঝার জন্য আসছে। কেন কথাটা বলছি? অধিকাংশ মানুষ এর মধ্যে তাকা থাকে, কিন্তু অন্তরটা এখানে থাকে না। বুঝেন তাহলে আমি কেন কথাটা বললাম?
আর কিছু মানুষ শুনতে আসে, কি শুনতে আসে, কিন্তু সবার আসা উচিত বুঝতে। কি করতে? বুঝতে। কারণ আয়াতটা কি? রব্বি ইশরাহ লি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, তারপরে কি? ইয়াফকাহু কওলি। নবী রাসূলগণ দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ আমার কথা যেন তারা বুঝে, না শুনে, বুঝে। ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝে। আমি দাবি করছি আপনারা বুঝবেন আমার কথা, দেখবেন না, কেউ শোনারও দরকার নাই, কি করবেন? বুঝেন। ইয়াফকাহু কওলি, আল্লাহর কাছে দোয়া করছেন নবী রাসূলগণ, আমার কথা যেন তারা বুঝে। আল্লাহ বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। আলোচনার মধ্যে কয়েকটা দিক। এক নম্বর, যারা নামাজ পড়েই না। কেন শুরু করেছি জানেন আলোচনাটা? আমি হতবাক, এত মানুষ যে নামাজ পড়ে না এটা আমার জানা ছিল না আগে। কত মানুষ যে নামাজ পড়ে না এটা আপনি গুণে শেষ করতে পারবেন না। আগে মনে করতাম অধিকাংশ মানুষ নামাজ পড়ে কিন্তু হয় না, আর এখন দেখছি কি নামাজই পড়ে না। ওই জুমার সালাত দেখে হিসাব করতে হবে না। তো একটা আলোচনা। দুই নম্বর, যারা মাঝে মাঝে নামাজ পড়ে তাদের অবস্থানটা কি ইসলামে। তিন নম্বর, যারা নামাজ পড়ে কিন্তু ওয়াক্তের দাম দেয় না তাদের কি অবস্থা। আজকে আলোচনাটা শোনার জন্য রেডি থাকবেন। গালি কালকে হবে, আজকে না। গালিগালাজ কখন? কালকে। মারলেও তো ইট পাটকেল মারবেন, পরে মারবেন, কিন্তু কি আগে কি শোনেন, আগে আগে বুঝেন যে কি বলল। এই জন্য রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন মানসিকভাবে। হুট করে বলবেন না। এক মুরব্বী বলে দিল, বলছে যে হ্যাঁ শুধু নামাজই পড়ে বেড়াবো, আর কারো কাজ নেই। মুরব্বীর কথা শুনে হাসবো না বুঝাবো, ওই কথা বলে হাঁটা দিল সালাতের বক্তব্য শুনে। বুঝতে পারেননি কি রাগ? চিন্তা করেন। শুধু জিজ্ঞেস করেছি জহর সালাত কখন পড়েছেন, বলছে 1:15টাই পড়েছি। তখন ওয়াক্ত হচ্ছিল 11:43। কত? 11:43। আমি বললাম যে 11:43 ওয়াক্ত হলো, আর আপনি 1:15 সালাত পড়লেন কেন? তো বলছে যে ওই টাইমে আজান দিলে কি মাঠে লোক থাকবে? কোন কথার সাথে কোন কথা পেরেছি। আমি বলছি যে 11:43 আজান দিতে হবে, 15 মিনিট পরে জামাত করতে হবে। তখন বলছে হ্যাঁ শুধু নামাজই পড়বে, আর কোনো কাজ দেয়। হাঁটা ধরেছে ওটা। বুঝেননি কথা আপনারা? আরে মুরব্বী আমার প্রতি কি ক্ষিপ্ত হয়েছে, চলেই গেল বেরিয়ে, কারো কথা শুনলেন না। তো আপনারা চলে যায় না, রাগ করে শুনেন। যদি যান পরে যান, আপনাদের একটু সময় নষ্ট করতে কিছু মনে করবেন না, খুব গুরুত্বপূর্ণ। এইভাবে রেগে যাবেন না, ঠান্ডা মাথায় শোনেন। যারা সালাত পড়ে না, টোটালি পড়ে না, হয়তো বছরে 2 দিন পড়ে, এরা কিন্তু খাঁটি কাফের। কি কাফের? নাম যদি আব্দুর রহমানও হয়, আব্দুল্লাহ হয়, আব্দুর রহিমও হয়, ওর বাপ যদি হাজি হয়, তবুও কি কাফের। এইটা মনে রাখবেন। একে কিন্তু অমুসলিমও বলা যাবে না, বেদিনও বলা যাবে না। বুঝেননি কথা?
একে বেদিন বলা যাবে না, অমুসলিম বলা যাবে না, একে বলতে হবে কাফের মুরতাদ। কি বলতে হবে? কারণ এর চেয়ে একজন বিধর্মী অনেক ভালো, এর চেয়ে একজন অমুসলিম অনেক ভালো। বলেন তো, বেনামাজি বেশি খারাপ না বিধর্মী বেশি খারাপ? উত্তর তো দিতে পারলেন খুব সুন্দর, কিন্তু কেন বলতে পারবেন না? একজন বলেন তো, কেন খারাপ বেনামাজি? না, উত্তর দেয়। তাহলে আমাদের আলোচনা নাকি আপনারা শোনেন, কিন্তু আলোচনা শুনেন না, এটা প্রমাণ হয়ে গেল। বক্তব্য শুনেন, আপনারা বলেন, কিন্তু এটা প্রমাণ হলো না। আমি তো বক্তব্যে বলি কেন বেনামাজি খারাপ বিধর্মীর চেয়ে। আর বেনামাজিকে বিধর্মী বলা যাবে না, অমুসলিমও বলা যাবে না, ওকে কাফেরই বলতে হবে। কেন খারাপ জানেন? বিধর্মী কিন্তু মুরতাদ না, অমুসলিম মুরতাদ না, কিন্তু এই বেনামাজি কি? মুরতাদ। একে হত্যা করা কি? ফরজ। মুসলিম সরকার থাকলে তাকে কি করবে? হত্যা করবে। এই জন্য বিধর্মীর চেয়ে বেশি খারাপ। একজন বিধর্মী আমাদের দেশে বসবাস করছে, তাকে কি হত্যা করা ফরজ? না। অমুসলিম আছে, তাকে হত্যা করা ফরজ না, কিন্তু এই কাফের মুরতাদকে মেরে ফেলা কি? ফরজ। এখানে আর একটা কথা বলিনি, সেটা হলো বেনামাজিকে হত্যা করতে হবে। আচ্ছা ভাই, একটু সহযোগিতা করা যায় কিনা? এটা একটু পিছনে দেন তো, এটা নামাই দেন, এটা দরকার নেই। আবার শুনেন এদিকে, বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ, ইমামগণ, মুহাদ্দিসগণ সবাই কি একমত। এখানে কোনো ইখতিলাফ নাই। মনে হয় বুঝলেন না। বেনামাজি যে তাকে মেরে ফেলতে হবে এ ব্যাপারে কারো দ্বিমত নাই, মেরেই ফেলতে হবে বেনামাজিকে। দ্বিমত কোন জায়গায় জানেন? মারার পরে ওর জানাজা হবে কি হবে না, এইটা নিয়ে দ্বিমত। কেউ বলছেন যে যেহেতু মেরেই ফেলা হয়েছে, হদ জারি হয়ে গেছে, জানাজা করা যেতে পারে। আর বিজ্ঞ বড় বড় উলামায়ে কেরাম বলছেন ওকে মারার কারণই তো মুরতাদ, ওর জানাজা তো দূরের কথা, ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানোও যাবে না, ওর জন্য কবর দেওয়াও যাবে না, কবর খোঁড়া যাবে না। আপনারা কি আগে জানাজা করেন না আগে কবর খোঁড়েন? হ্যাঁ, জানাজা তো অনেক পরে, ওর গোসলই নাই। কি নাই? গোসল ছাড়া জানাজা দিবেন? কাফনই নাই, কাফন ছাড়া জানাজা দিবেন? 3, কবরই নাই, ওর কোনো কবর নাই, তোর জানাজা কিসের? এটা তো ভুল হয়েছে আপনাদের বিশ্লেষণ করতে। আর যদি আপনার বেনামাজি বাপ মা ভাইকে যদি গোসল করায়, কাপড় পরায় মসজিদের সামনে নিয়ে এসে জানাজা করার জন্য, বিচার আগে আপনার হবে। এই মুরতাদকে, এই মুশরিককে, কাফেরকে আপনি গোসল করায় নিয়ে এসে মুসল্লিদের ধোঁকা দিলেন কেন, এই বিচারটা আগে হবে। একে নিয়ে আসা যাবে না। আপনার মা হলেও, আপনার বাপ হলেও ও তো মুরতাদ। তাহলে ইখতিলাফ কোন জায়গায় বুঝতে পারছেন তো? আগে মারতে হবে, এখানে কোনো ইখতিলাফ নাই, মতভেদ নাই। আগে কি? মারতে হবে। মারার পরে কেউ বলেছে জানাজা দেওয়া যায়, আর অধিকাংশই বড় বড় আলেম বলছেন কি জানাজা তো দূরের কথা, গোসলই চলবে না। খালি জেনে রাখেন এটা। কেন?
কাফের। সালাতটা অন্য অন্য ইবাদতের মতো না। এই জিনিসটা বোঝাতে হবে প্রথম থেকে আপনার পরিবারকে, সন্তানকে। এখানে মাপ নাই, অন্য ইবাদতে মাপ আছে অনেকটাই, কিন্তু সালাতে কি নাই? মাপ নাই। হজ করতে পারলেন এবছর, সামনে বছর করবেন, সেই বছরে পারলেন না, পরের বছর করবেন, করেন। 3 বছর 4 বছর দেরি করেছেন, কোনো সমস্যা নেই, যাবে। সিয়াম পালন করতে পারলেন না, অসুস্থ ছিলেন, পরে করে নেবেন, কোনো সমস্যা নেই। 5 বছর জাকাত দেননি, এখন ভুল হয়ে গেছে, এই 5 বছরের জাকাত কাজা করেন। সালাতের কি কাজা আছে? কোনো আপোষ নাই। এটা একটা ব্যতিক্রম জিনিস। অন্য কোনো ইবাদত না করলে মানুষ কাফের হয় না, সালাত ছেড়ে দিলে কি হয়? কাফের হয়ে যায়। চলেন, আল্লাহ বলছেন ওয়াকিমুস-সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, 30 নম্বর আয়াত সূরা রোম। আগে যেটা বললাম সূরা তওবা 11 নম্বর আয়াত, তোমরা সালাত আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরক তারকাস সালাহ। কাফের মুশরিক আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্যকারী জিনিস হলো সালাত। সোজা কথা, কাফের মুশরিক আর মুসলিমের পার্থক্য কি? সালাত। কিছু কিছু বেয়াদব আছে যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, আছে, এ হলো ডবল কাফের। কথা বুঝতে পারলেন? কি কারণে? ও সালাতকে ব্যঙ্গ করেছে, ও ইমানকে কি ব্যঙ্গ করেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ঈমানা মাল্লা সালাত আলাহ, যার সালাত নাই তার ইমানই নেই। ও কেমনে বলল নামাজ না পড়লে ইমান ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? কত বড় বেয়াদব হতে পারে আপনি চিন্তা করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2621 নম্বর হাদিস, 22 নম্বর হাদিস, খুব ভালো করে শুনে নেন। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে প্রাচীর হলো, অঙ্গীকার হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আপনি বলতে পারেন যে কাফারা মানে কাফের হয়ে গেল, অনুবাদ করলেন কেন? কুফরি করলো। জি, অনুবাদটা আপনার কাছ থেকে শেখার দরকার নাই আমার। আমি যেখান থেকে শিখছি ওইটা আপনাকে বলে দিচ্ছি। অনুবাদ আপনার মতো করলে হবে না, হুজুরের মতো করলে হবে না। এই হাদিসের অনুবাদ করতে হবে সাহাবীদের মতো করে। কথা বোঝা গেছে? সাহাবীদের মতো করতে হবে। হাদিসের অনুবাদ করার জন্য আরবি সাহিত্যের পণ্ডিত হওয়া শর্ত না। কোরআনের অনুবাদ করার জন্য আরবি সাহিত্যের পণ্ডিত হওয়া শর্ত না। শর্ত হলো সালাফদের মানহাজের পণ্ডিত হওয়া, মানহাজ বুঝা। এই আয়াতের অর্থ সাহাবীরা কি করেছেন, রাসূল কি করেছেন, এই হাদিসের অর্থ সাহাবীরা কি করেছেন, তাবেঈরা কি করেছেন, এইটা জানা শর্ত। আপনার কাছ থেকে অর্থ দেব কেন? দেখেন অর্থ নিচ্ছি কার কাছ থেকে। এই হাদিস উল্লেখ করে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এবং ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ক্বালা বাযুস সালাফ, সালাফদের কথা বলছেন, সাহাবীদের কথা বলছেন। কি? লাউ তারাকুহা লাকানু কুফারা, যদি তারা সালাত ছেড়ে দেয় তাহলে তারা কাফের হয়ে যাবে। নেন এবার আমি কেন অর্থ করলাম মান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল।
মনে থাকবে? সালাত ছাড়লে কাফের হবে। 2622 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে কুফরুন, কোনো গায়রা তারকিস সালাহ, কোনো আমল ছেড়ে দিলে সাহাবীরা তাকে কাফের বলতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলে সাহাবীরা কি বলতেন? কাফের হয়ে গেছে। কি বলতেন? কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন জিনিস কিন্তু এটা। সাহাবায়ে কেরাম এই হাদিস উল্লেখ করলে মুহাদ্দিসগণ বলছেন আজমাউ আলা তাকফিরি, সাহাবায়ে কেরাম এক মত পোষণ করেছেন, সবাই একমত যে সালাত ছেড়ে দিবে সে কাফের। মনে থাকবে? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন ফাযাকারা ইজমা আস-সাহাবা আন্না তারিকাস সালাহ ইনদাহুম কাফিরুন। বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি তিনি সাহাবীদের ইজমা বর্ণনা করেছেন যে সালাত ছেড়ে দেয় সাহাবীদের কাছে ওই ব্যক্তি কি ছিল? কাফের। মনে থাকবে কি? আমার কথা মনে থাকবে না, আমি শুধু বলে যাচ্ছি, আপনারা শুধু কানে রাখেন, একটু ভয় করেন, আল্লাহকে ভয় করেন একটু। আরে সারা জীবন পড়ে না, 2 ঈদও পড়ে না, এইটা তো আছেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 351 নম্বর হাদিস, আল আহাদিসুল মুখতারা, ইমাম জিয়াউদ্দিন মাকদিসির একটা হাদিসের গ্রন্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকুস সালাহ মুতাআম্মিদিন, তোমরা ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না। ফা ইন্না মান তারাকাস সালাহ মুতাআম্মিদান, যে ব্যক্তি সালাত ইচ্ছা করে ছেড়ে দিবে ফাকাত খরাজা মিনাল মিল্লাহ, ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল। ইসলাম থেকে বের হলে কি হয়? খালু হয়। খালু কি হয় বলেন? কাফের হয়। সন্দেহ আছে? ইসলাম থেকে যদি বের হয় সে কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। এক রাকাত যদি এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত, মাত্র এক ওয়াক্ত। মুসনাদে আহমদের হাদিস 22128 নম্বর হাদিস। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। কিভাবে বললে যে আপনারা বুঝবেন, সন্তানদেরকে সালাতের উপরে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফা ইন্না মান তারাকাস সালাতা ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, যে একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিল ওই ব্যক্তি ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেল। আল্লাহর যে জিম্মা ছিল সেই জিম্মার মধ্যে আর সে থাকলো না। আপনি যাবেন কোথায়? সহিহ ইবনে হিব্বানের সরাসরি হাদিস, কোনো প্যাঁচগুছ নাই। মান তারাকাস সালাহ ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1080 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকাহা ফাকাদ আশরাকা,
যে সালাত ছেড়ে দিল সে মুশরিক হলো। কি হলো? মুশরিক হলো। আপনি এই হাদিসগুলো আপনার কাছে কিছু মনেই হয় না। আচ্ছা, এটা তো গেল, এক ওয়াক্ত গেল ইচ্ছা করে। কয় ওয়াক্ত? কঠিন ব্যাপার যেটা বলবো, সাহাবীরা বলছেন মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন, কেউ যদি একটা ফরজ সালাত ছেড়ে দেয়, বিগয়রে ইল্লাতিন, কোনো কারণ ছাড়াই, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন হাত্তা যাহাবা ওয়াক্তুহা। কঠিন জিনিস। ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত পড়লো না, ইতিমধ্যে ওই ওয়াক্তটা পেরিয়ে গেছে, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, ও কাফের মুরতাদ হয়ে গেছে। কয় ওয়াক্ত? সাহাবীদের বক্তব্যটা কত কড়া। এক ওয়াক্ত সালাত কোনো কারণ ছাড়াই ছেড়ে দিল, আর ইতিমধ্যে কি হয়ে গেছে? ওয়াক্ত, ওই ওয়াক্ত চলে গেছে, সে কি? কাফের, মুরতাদ, মুরতাদ, মুরতাদ। কোন কোন সাহাবীর নাম উল্লেখ করছে জানেন? আবু হুরায়রা, মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে না? ওমর রাদিয়াল্লাহু আনহু মনে পড়ে? আব্দুর রহমান বিন আউফ মনে পড়ে? আপনি ভাবতে পারেন আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, এই সাহাবীদের বাদ দিলে কোনো সাহাবী থাকে? এক সালাত যদি কেউ ছেড়ে দেয় আর ওয়াক্ত যদি পার হয়ে যায়, তাহলে সে কি? কাফের, মুরতাদ। সবচেয়ে কঠিন কথা, সনদ সহিহ, ইসহাক ইবনে রাহওয়াই তিনি বলছেন, সাহহানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিনা, আমাদের পর্যন্ত আল্লাহর নবীর পক্ষ থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে, মান তারাকা সলাতান মুতাআম্মিদান বিগয়রি ইল্লাতিন ফাহুয়া কাফির। যে ব্যক্তি, তিনি বলছেন রাসূল থেকে আমাদের পর্যন্ত সহিহ সনদে বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমরা কতই সালাত ছেড়ে দিই, চিন্তাও করি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা বড়, ছোট্ট অংশটা বলে, লা হাজ্জা লা হাক্কা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে সালাত পড়ে না তার মধ্যে ইসলামের কোনো অংশ বাকি নেই, নেই। আবার একই কথা বলছেন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলা, যে সালাত পড়ে না তার দ্বীনই নেই। কি নেই? দ্বীনই নেই, ইসলামই নেই, ধর্মই নেই তার। আপনারা কিভাবে বললে বুঝবেন আমি তো জানছি না। এরপরে ভয় করি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, মান তারাকা সলাতান মুতাআম্মিদান, ইচ্ছা করে কেউ যদি একটা সালাত ছেড়ে দেয়, হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির। সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, করতে 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 ওয়াক্ত, এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে, সে কি? কাফের, সে কাফের। আমরা কি করি? মনে করেন আজকে আসরের সালাতের টাইম কয়টায় হয়েছে কে বলতে পারবেন? 4টায় হয়েছে, মানে 4টায় পড়েছেন আপনি। সব ভুল বলতেছেন, না জেনে বলছেন আপনারা।
আপনারা মুসল্লি, তাই না? আপনারা কি মুসল্লি? আজকে আসরের সালাতের টাইম হয়েছে, কে বললো এটা? এখন দেখে বললেন আপনি? হ্যাঁ, 3:06 নারায়ণগঞ্জ না এটা? এখন দেখে বললেন। তাহলে আপনার জানা ছিল না কারো যে কখন শুরু হয়েছে? 3:06 ওয়াক্ত হয়েছে। পড়েছেন কয়টায়? 4:45। কার কার কথা মেনে পড়লেন? মসজিদের সভাপতির, না মসজিদের, না এলাকার কথা, না আল্লাহর কথা? জোহরের সালাত কয়টায় হয়েছে আজকে? টাইম একটাই। বলেন মারহাবা। আজকে জোহরের সালাতের টাইম হয়েছে 12:05, 12:04 পড়েছেন একটাই, তাই না? কার টাইমে পড়লেন? আমি অবশ্যই এটা বোঝাতে চাই না আপনাদেরকে, মানুষের তৈরি করা টাইম, তাই না? আমি অবশ্যই এটা বোঝাতে চাই না আপনাদের। মনে করেন 12:04 ওয়াক্ত হয়েছে জোহরের, তাই না? আজকের কথা বলছি, আজকে একবার কারেন্ট 12:04 ওয়াক্ত হয়েছে। একটু বুঝেন ভাই, আপনারা তো ওয়াজ শুনেনি প্রতিদিন, তাই না? আমার জানা নাই কোনো হুজুর এইভাবে বলে কি না, আমার জানা নাই। বলা উচিত সবারই, আমি আবেদন করি বলেন আপনারা। 12:04 ওয়াক্ত হয়েছে, শেষ হবে কয়টায়? 3টা, বলেন 3:06। আগে যে বললেন 2:45 ওয়াক্ত হয়েছে, এমনি মারি দিলেন মনে হয়, তাই না? মুখস্থ না, এমনি বলেছে। কি যেন বলছিলাম? 3:06 শেষ হবে ওয়াক্ত, তাই না? আপনি শাশুড়ির সাথে গল্প করছিলেন, আড্ডা মারছিলেন দোকানে, চাষটলে, কোনোই কাজ নাই, নিজের কাজে, ইজি কাজে বিজি। জহরটা আপনার পড়া হয়নি। জহরটা কি পড়া হয়নি? টোটাল কয় ঘন্টা হলো তাহলে? প্রায় 3 ঘন্টা, তাই না? প্রায় 3 ঘন্টা আপনি জহর পড়েননি। এখন বেজে গেছে 3:04। কত? 3:06। 3:06 বেজে গেছে। এখন 3:06 বেজে গেছে, আপনার জহর এখনো পড়া হয়নি। ইচ্ছা করে পড়েননি, আপনি ঘুমিয়েছিলেন না, আপনি লাইফ সাপোর্টে ছিলেন না, আপনি আইসিইউতে ছিলেন না। আরে আইসিইউতে থাকলে জ্ঞান নাই আপনার, নামাজই তো নাই তখন। এমন কোনো পরিবেশে পড়েননি যে কি করা যাচ্ছে না, সালাত পড়া যাচ্ছে না। ইচ্ছা করে পড়েননি আপনি। এখন 3:06 বেজে গেছে, জহর পড়া হয়নি, আসরের ওয়াক্ত ঢুকে গেছে। এখন আপনি কি করবেন এখন তাহলে? এর নাম সালাত, এর নামই সালাত। আল্লাহ কেন বললেন? 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাতকে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে নির্দিষ্ট ওয়াক্তে। আপনি ইচ্ছা মতো আদায় করবেন? হ্যাঁ, আচ্ছা একটা কাজ করেন। আপনার ছেলের পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টায়, এসএসসি পরীক্ষায়, তাই না? 10টায় পরীক্ষা শুরু হয়েছে, 1টায় শেষ হবে। কাঞ্চন ব্রিজের জ্যামের কারণে পরীক্ষার হলে আসতে পারেনি। আপনার বাপ বোর্ড চেয়ারম্যান আর আপনার দুলাভাই হল সুপার। এখন 1টা বেজে গেছে, আপনাকে লিখতে দেবে? কেন বলবে না? টাইম শেষ। তুমি আমার শালা, তুমি লেখো, দেখতেছি কে কে আসে। বোর্ড চেয়ারম্যান হয়ে কি করবেন আপনি? একটা কথা বলুন, বাবা যা হয়েছে হয়েছে, আগামী বছর আর একটা পরীক্ষা দিও। এছাড়া বলার কিছু বুঝেননি মনে হয়, তাই না আমার কথা? কেন আপনি করেন তো, পারেন কে দেখি? 1টা থেকে আর 3 ঘন্টা পরীক্ষা দেন। এই পরীক্ষাটা আপনি টাইম চলে গেলে আর দিতে পারবেন না। কত বছর যাবত আল্লাহর সাথে মুনাফিকি করছেন। আচ্ছা, পরীক্ষা যদি না দেন আপনি, ঈমান চলে যাবে? কাফের হয়ে যাবেন? হ্যাঁ,
কিন্তু সালাত, এতগুলো বর্ণনা, এতগুলো হাদিস বললাম, কি মনে হলো আপনার কাছে? আগে বুঝা শিখেন। এই জন্য একজন মুরব্বী হক কথা বলেছে আমার কাছে, বাবা তাহলে কাফের তো হয়ে গেছি বহু আগে। আমি বললাম যে রেগে গিয়ে বললেন নাকি? তো বলছে না বাবা ওই জন্য বলিনি, তোমার বক্তব্য শুনে মনে হলো আমি তো কাফের হয়ে আছি আরো 50 বছর আগে থেকে। আমি বললাম যে কেন বললেন এটা? কোনোদিন তো এই কুফুরি থেকে তওবা করিনি, এখন তো কাফের হয়েই আছি, এই জন্য কবুল হয় না। মুরব্বীর কথা শুনে আমার মাথাটা ঠান্ডা হয়ে গেছে। বলেন কি আপনি? ওনার মাথায় ঢুকছে কোনটা? দেখেন বক্তব্য সবাই বোঝে না। তাহলে তো আমি কাফের হয়ে আছি আরো 50 বছর আগ থেকে, কারণ এটা যে কুফুরি, এই জন্য তওবাও তো করিনি আল্লাহর কাছে। বুঝেননি কথা মনে হয় না? আমি তো বলিনি আল্লাহকে এত বড় সর্বনাশ হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আমি আবার কালেমা শাহাদাত পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল, এটাও তো বলিনি আল্লাহকে। এটা এত বড় পাপ। আমি বললাম যে কেউ বুঝলো না আমার কথাটা, এই বয়সে আপনার মধ্যে ঢুকলো কি করে? তা আমি বুঝেছি আমার নামাজ কবুল হয় না, আমার নামাজ কবুল হয় না। আমি কতদিন গবেষণা করছি, আমি তো সালাত পড়ি কিন্তু আমার মন বসে না কেন? বুঝেননি কথা? আমি সালাত পড়ি, আমি অনেক অন্যায় কাজ করি কেন? আমি এতদিনে বুঝলাম আমার কোনো নামাজই কবুল। নিজে নিজে মুরব্বী বলছে, নিজে নিজেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধরনের মানুষই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই যে তার কি আক্ষেপ, তার অনুশোচনা, বুঝেননি? তার যে ভিতরে কষ্ট, আমি সালাত পড়ি কিন্তু আমি পাই না কেন কিছু, কিন্তু পাওয়ার তো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা শুনে নেন। আচ্ছা এখানে কিছু লোক দেখেন, একেই বলে ভদ্রতা, বুঝতে পারলেন? এতগুলো মানুষ যেখানে বসে আলোচনা শুনছে কোন শীতের মধ্যে, আর ওখানে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন আছে? এর নাম হলো ভদ্রতা। কথা বুঝতে পারলেন? ভদ্রতা এমন জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যাকে নম্রতা দেওয়া হয়েছে, ভদ্রতা দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়া হয়েছে। কঠিন জিনিস ভদ্রতা, এত গুরুত্বপূর্ণ। না দোষ তো তার না, দোষ ওর বাবার। হাদিসে এই জন্যই তো আসছে, পিটায় আদব শিক্ষা দিতে হবে, এমনি আসছে। আল্লাহ নবী বলছেন লা তারফানহুম আসাকা আদাবান ওয়াখিবুম ফিল্লাহ। তুমি আদবের লাঠিটা উঠিয়ে রাখো না, হাতে রেখে দিও সবসময়। বাপের কাছে সবসময় আদবের লাঠি থাকবে, ওকে পিটায় আদব শিক্ষা দিতে হবে। আমরা আমেরিকান না, আমরা অস্ট্রেলিয়ান না, আমরা মুসলিম বাংলাদেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার আলোকেই চলবো আমরা ইনশাআল্লাহ। আমেরিকা বলে দিয়েছে ক্লাসে লাঠি নেওয়া যাবে না, মারা যাবে না। ওরা তো শয়তান পুষে, আমরা বাচ্চা পুষি, মানুষ পুষি। ক্লাস 6-5 থেকে তারা পরস্পরে জেনা করা শিক্ষা দেয়। ওই দেশের সাথে তুমি আমাদের তুলনা করো, লজ্জা শরম থাকার দরকার একটু। ওখানে অনেক অভিভাবক বাচ্চাদের পড়াতে চান, তারা জানে আস্তাগফিরুল্লাহ, ওই কালচারটা আমাদের মধ্যে চলে এসেছে, যার কারণে আমরা বাচ্চাদের আদব শিক্ষা দেই না। একটা টিচার হাতে একটা বাড়ি দিয়েছে, ওর বিচার করতে 50 জন লোক নিয়ে আসছে। তুমি ভর্তি করেছো কেন তোকে? তুমি নিজে বাড়িতে বেঁধে রাখো, খুঁটি বানাও ঘরের, কেউ নিষেধ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তারফা আনহুম আসাকা আদাবান, আদবের লাঠি উঠানো যাবে না, পিটায়ে মানুষ করতে হবে ওকে। বাপ অনেক ভালো ছিল, দাদা আরো ভালো ছিল, ছেলেটা হয়েছে বানরের চেয়েও খারাপ। কারণটা কি? আর বাচ্চা তো দিছে একটা মাত্র, কয়টা? একটা। আদর করতে করতে বাদর বানাইছে একবারে। কারণ কিছু বললে বিষ খেলে তোর কিছু নাই, বংশই শেষ। মরে গেলে গলায় দড়ি দিলে সমস্যা, বুঝেননি কথা? কিচ্ছু বলবে না,
চলেন অন্যদিকে চলে গেছি। যে হাদিসটা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 579 নম্বর হাদিস, সহিহ বুখারী, মান আদরাকা রাকাতাম মিনাল আসরি ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। ভালো করে শুনুন, হাদিসটা বোঝার দরকার আছে। যে ব্যক্তি সূর্য ডুবার আগে আসরের 1 রাকাত পেল, কয় রাকাত? আসর সালাতের 1 রাকাত পেল সূর্য ডুবার আগে, ফাকাদ আদরাকাল আসর, সে আসর সালাতটা পেয়ে গেল। আসর সালাত কয় রাকাত বলেন তো? 4 রাকাত বেশি না 1 রাকাত বেশি? 4 রাকাত বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4 রাকাতের মধ্যে আসরের আগে মাগরিবের বেলা ডুবার আগে, সূর্য ডুবার আগে যদি 1 রাকাত পড়তে পারো, 1 রাকাত, 3 রাকাত পড়বে সূর্য ডুবার পরে, 1 রাকাত কি আগে, তবুও আসর পেয়ে গেলে সূর্য যেন ডুবে না যায়, মানে ওয়াক্ত পার করা। ভাবছেন আপনি 3 রাকাত পড়বে সূর্য ডুবার পরে আর 1 রাকাত পড়বে সূর্য ডুবার আগে, তাও আসর পেয়ে গেল। আল্লাহ রাসূল বলছে শুরু করো, ডুবে যেন না যায়। বুঝলেন না মনে হয়, তাই না? এইটা বোঝার জন্য আর একটা হাদিস বলি আমি। এই হাদিসের শেষে আসছে, ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজর ক্বাবলা তুলুই শামস ফাকাদ আদরাকাল ফজর। ফজরের সালাত কয় রাকাত? 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগে 1 রাকাত পেল, ওই ব্যক্তিও ফজর পেয়ে গেল। সূর্য ওঠার আগে 1 রাকাত, সূর্য ওঠার পরে 1 রাকাত পড়বে, তবু আগে শুরু করো, সূর্য যেন ডুবে না যায়। এই হাদিস বোঝায় আপনাকে ওয়াক্তের সালাত ওয়াক্তের মধ্যেই পড়তে হবে, পার করা যাবে না, কোনো দিনই নাই। এই কাজ করবেন না। আপনাকে মুমিন প্রত্যেক রোমে আপনাকে সালাতের টাইমটা রাখতে হবে, প্রতিটা রোমে। আমি বহুদিন আগে থেকে বক্তব্য দিয়েছি, বড় ছেলে 1 রোমে থাকে, ছোট ছেলে 1 রোমে থাকে, আপনি 1 রোমে থাকেন, 3 রোমে সালাতের টাইম রাখবেন টানায়া। কিন্তু বেহায়া উলঙ্গ মহিলার ছবি আছে, কিন্তু আপনার ছবিটাও আছে, কিন্তু সালাতের টাইমের ছবিটা ক্যালেন্ডার নাই আপনার কাছে, নাই আপনার কাছে। হাজী সাহেব কি করলেন আপনি হজ করতে গিয়ে? শুধু জমজম আর খেজুর খায় মুখ মুছতে মুছতে চলে আসলেন, ওখানে কিছু দেখে আসলেন না, কখন আজান হয়, কখন সালাত পড়ে। হজ করে এসে খুব গপ্প দিচ্ছেন, কিন্তু ওখানে যে সালাত কিভাবে পড়া হলো, ওয়াক্ত কিভাবে মেনটেন করছে, আপনার এটা চোখে পড়লো না? এক হাজিকে জিজ্ঞেস করছে, হাজী সাহেব আপনি তো হজ করতে গেছিলেন, একটু বলেন তো মক্কা মদিনায় মুনাজাত হয় কিনা? তা হাজী সাহেব বলছে, ওরা খুব ব্যস্ত রে বাবা, মুনাজাত করার টাইম নাই। হাসলেন কেন? হাসলেন কেন আপনারা? বলেন বলেন, হাসলেন কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলতে আসছে। মানে এই হাজি মুনাজাতি হাজি, কথা বুঝেননি? ওর উত্তর দরকার ছিল কি, না বাবা নববীতে হারামে মুনাজাত নাই। ও উত্তর দিলে জানেন কি শয়তানি উত্তরটা দিলে, ওরা খুব ব্যস্ত, মুনাজাত করার সময় নাই। বুঝেননি কথা? এই হাজির হজ বাংলাদেশে আসছে না মক্কাতে আছে? না না, প্লেনে আঠেইনি, মক্কাতে আছে। শোনেন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, মহিলারা আছে? হ্যাঁ, আপনারা শোনেন, মহিলারা শোনেন। আমার বক্তব্য মহিলারা শোনে না, ওরা খুব গালি দেয় আমাকে। কেন গালি দেয় তার একটা প্রমাণ দিই আপনাদেরকে, হাদিস দিয়ে। যে হাদিসটা বললাম না, এখন খুব গুরুত্বপূর্ণ এলেম আছে। আপনার ওয়াইফের মাসিক শেষ হয়েছে, আজকে 5টা কততে সূর্য ডুবছে?
এটা তো পারবেন অন্তত, হ্যাঁ? 26-এ না, রাজশাহীতে হলে বলতে পারতাম, বুঝতে পারলেন? আপনাদের কথা শুনবই না। আর 27-এ 5টা 27-এ 5টা কি 27-এ আজকে মাগরিবের আজান হয়েছে। আপনার ওয়াইফের মাসিক শেষ হয়েছে 5টা 15-তে, ধরেন 5টাতেই মাসিক কি বন্ধ হয়ে গেছে, বুঝছেন না? বন্ধ হয়ে গেছে। আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন যে এই টাইমে মাসিক বন্ধ হয়েছে 5টার দিকে, ওই দিনের আসর সালাত জীবনে পড়েছে কিনা? পড়েছে কোনো দিন? জীবনেও পড়েনি, জীবনেও পড়েনি। অথচ শরীয়ত কি জানেন? শরীয়তটা কি জানেন? 28 মিনিট আগে না, 15 মিনিট আগে না, 10 মিনিট আগে না, যদি মহিলা বুঝতে পারে 1 রাকাত সালাত আদায় করা যাবে, 1 রাকাত সালাত আদায় করা যাবে, এতটুকু সময়ের আগে মাসিক বন্ধ হয়ে গেলে বুঝতে পারে, তাহলে জহরও পড়া লাগবে তাকে, আসরও পড়া লাগবে তাকে ওই দিন। দলিল হলো এই যে মাগরিবের আগে যদি কেউ 1 রাকাত সালাত পড়তে পারে, তাহলে সে কি পেয়ে গেল? আসর পেয়ে গেল। 1 রাকাত পড়তে কয় মিনিট লাগে আপনার? সত্যটা বলবেন কিন্তু, ধরা খাই যাবেন কিন্তু। 1-1.5 মিনিট, 2 মিনিট। 2 মিনিট লাগে? 2 মিনিট হলে কিন্তু 4 রাকাত পড়তে কয় মিনিট লাগবে? জীবনে পড়েছেন 4 রাকাত 8 মিনিটে? হ্যাঁ, ফজর পড়েছেন, ধরেন 2 মিনিট ধরলাম। কয় মিনিট? 2 মিনিট। তাহলে 2 মিনিট আগে যদি মা বোনরা বুঝতে পারে আমার মাসিক বন্ধ হয়ে গেল, তাহলে এই মহিলা গোসল করবে, করতে করতে মাগরিব হয়ে যাবে না? কিন্তু ওকে জানতে হবে সূর্য ডুবার 2 মিনিট আগে আমার কি মাসিক বন্ধ হয়ে গেছে। এই মহিলা গোসল করবে, পবিত্র হয়ে আগে জহর পড়বে 4 রাকাত, এর পড়বে আসর পড়বে 4 রাকাত, এরপরে মাগরিব পড়বে। অথচ আপনি যাকে বাড়িতে পুষছেন 30 বছর যাবত, ওই তো পড়ে না, ওই দিন তো পড়বেই না। পরের দিন ও গোসল করবে, কাপড় ধুবে, তারপরের দিন থেকে নামাজ শুরু করবে, তাই না? একে পুষে লাভ কি? বুঝেননি কথা? রাগ করেন না, কথা এইটাই। আপনার একটা প্রশ্ন আছে এখানে, জহরের টাইমে তো মাসিক চলছিল, তাই না? জহর পড়বে কেন? জহর আর আসর সালাত দুইটা কি একসঙ্গে পড়া যায়? ও নিজে পড়ে যে, কখন পড়ে? ওই যে যখন অসুখের কারণে স্রাব আসতেই থাকে, তখন কি করে? জহরের টাইমে আসরটাও পড়ে নাই, অথবা আসরের টাইমে পড়লে জহর আসর একবারে পড়ে। এই জন্য জহরও পড়তে হবে কি আসরও পড়তে হবে। বোঝা গেছে? মনে করেন এই যে ছেড়ে আসছে তো আসছেই কত বছর যাবত। আমার আক্ষেপ হলো যারা পর্দা নিয়ে ওয়াজ করে, করতে করতে পর্দা ছেড়ে ফেলে দেয়, এই বক্তব্যটা দেয় না কেন তারা? বুঝেননি মনে হয়, তাই না? এটা তো বলার দরকার নাকি? একটা মেয়ের, আচ্ছা এটা শেষ করি, ঠিক কোন মেয়ের রাত 12টায় কি শেষ হয়েছে? মাসিক শেষ হয়ে গেছে 12টায়। এই মহিলা কি করবে বলেন তো? পবিত্র হবে, তারপরে কি করবে? এসা পড়বে। তাহলে হইলো না, বুঝেননি। কি করতে হবে? আগে মাগরিব, তারপরে কি এশা, এই দুইটাই পড়া লাগবে। জমা করা, এই দুইটা সালাত কি জমা করার সালাত। মনে করেন ফজরের আগে ঘুম থেকে জাগছে,
আধা ঘন্টা, ফজর হওয়ার আধা ঘন্টা আগে বুঝতে পেরেছে, বা ওই যে 1 মিনিট 2 মিনিট বললাম না, বুঝতে পারলো মনে হয় আমার ফজর হওয়ার আগেই আমার মাসিক বন্ধ হয়ে গেছে, তাহলে সে গোসল করবে, পবিত্র হয়ে আগে পড়বে মাগরিবের 3 রাকাত, তারপরে এশার 4 রাকাত, এরপর পড়বে কি? এর নাম সালাত। এর নাম সালাত। খুব দুঃখজনক, সালাতের ব্যাপারে আমরা কেউ সচেতন না। বলি এই মাসালাগুলো আলেমরা বলেও না, বুঝেও না, তা আমি একা চিৎকার করে হবে? বরং এমন কাজ করছে যে মুজাফফর যেগুলো বলে সেইগুলোই নাকি সমস্যা। সমস্যা 5 বছর। এই জালে আপনাকে পড়াই লাগবে এক সময় ইনশাল্লাহ। এখন তো বুঝেন না এটা, আবার জানাজার কথা তুলতেছে। জানাজার এক জানাজা 2 মিনিট করে করে এক জানাজার কথা বলে পুরো দেশ কি তোলপাড়। আমি প্রশ্ন করলাম, এক মুফতিকে উত্তর দিল না, ফোনটা কেটে দিল। আচ্ছা, আহলে হাদিসরা যে কাফের, তাদের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙ্গে দেওয়া যে ফরজ, এই ব্যাপারে কোনো ইখতিলাফ আছে কি? তখন বলছি এটা কি প্রশ্ন হলো? কি প্রশ্ন? আপনারা মনে হয় বুঝেননি, তাই না? তখন বলছে যে আপনি আর ভালো হবেন না। আমি বললাম যে কি ভালো হব না মানে? প্রশ্নের উত্তর দেন বা লেখেন যে আহলে হাদিসরা যে কাফের এবং তাদের মসজিদ মাদ্রাসা পুড়ায় দেওয়া, ভেঙ্গে দেওয়া ফরজ, এ ব্যাপারে কোনো কি ইখতিলাফ আছে আপনাদের কাছে? একটু জানাই দিন। বুঝেননি মনে? আপনারা কি বুঝেছেন? উত্তর দেন আহলে হাদিসদেরকে ওরা কি মুসলমান মনে করে? না করে? এনে তাহলে তো ফতোয়া দেয় কাফের। কাফের। আপনি কুলি করে আসেন, যান। কার নাম বললেন এখন? প্রোগ্রামের পরিবেশটা নষ্ট করে দিলাম। সব জায়গায় সব জিনিসের নাম বলতে হয় না, পরিবেশ নষ্ট করা ঠিক না। একটা মাজলিসের বরকত আছে না? হ্যাঁ, যে লোকটা আহলে হাদিসদেরকে কাফের মনে করে, তাই না? যারা মনে করে, এই যে আপনারা যারা ভাইরাল শাইখদেরকে খুব পছন্দ করেন, ওরা তো মনে করে যে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা পুড়া দিক, আহলে হাদিসের কেউ যেন না থাকে। ওই ভাইরাস বক্তাদের ওয়াজ আপনিও শোনেন, শয়তান কি পরিমাণ পেশাব করেছে আপনার কানে, আপনি কি জানেন এটা? ছি, যারা আহলে হাদিসদের সম্পর্কে এত বাজে মন্তব্য করে, তাদের বক্তব্য আপনারা শুনেন, আপনার কান কত বছর আগে পচে গেছে। আমার বক্তব্যে আপনার কান পরিষ্কার হবে না, কারণ শয়তানের মুতে কান পচলে স্বাভাবিক ভালো হবে? হ্যাঁ, একজন বড় ব্যক্তি বলছেন আমাকে, আর্জেন্টিনার পতাকায় যে দেবীর ছবি আছে, এইটা তুমি কি করে বুঝলে? আমি বললাম যে যেদিন তাকাইছি সেদিন ধরা পড়েছে। বলছে কত বছর যাবত আমি পতাকা দেখে আমার চোখে পড়েনি, তোমার চোখে পড়লো কেন? আমি উত্তর দিছি, শয়তান আপনার চোখে মুতে শেষ করে দিছে, আমার চোখে শয়তান মুতেনি। কি বললে তুমি? এইভাবে বলে? আমাদের এইভাবে বলার দরকার। আপনার চোখে পড়লো না কেন? আমার চোখে পড়লো। এই গেঞ্জি গায়েতে নামাজ পড়ে যুবকরা কিয়ামত পর্যন্ত পড়লে নামাজ হবে? যাও এবং আর্জেন্টিনার পতাকাকে নিয়ে আসো, জামাই করে রেখে দাও, খাও, ঝোল করে খাও। ওই গেঞ্জি গায়ে দিয়ে সালাদ পড়ে। কত বড় ব্যাকুবের ব্যাকুব, চিন্তা করেন। কিন্তু ওর সাথে কি আছে? তা আমার চোখে পড়লে আপনাদের চোখে পড়ে না কেন? বুঝেননি কথা? একবারে শয়তান পেশাব করতে করতে চোখে কি পড়ে ফেলে দিছে? কি বলে ওটাকে? ছানি পড়া। ছানি পড়া। ওই জন্য দেখতে পান না আপনি। তা আপনাদের বলবো যে আসলে
আমাদের চোখ কানেরও ইজ্জত আমরা কি করে ফেলেছি? নষ্ট করে ফেলেছি। যারা এত বাজে মন্তব্য করে, বাংলাদেশ একটা বিশাল শায়েক আছে, সেই শায়েক ফরিদপুরের মসজিদ সম্পর্কে বলছে কি জানেন? বলছে যে ওটা তো মসজিদ ছিল না, ওটা একটা মক্তব ছিল। তাহলে বোঝা গেল যে মক্তব পুড়িয়ে দেওয়া কি ফরজ? মসজিদ পুড়িয়ে দেওয়া যাবে না। অথচ ওখানে মেম্বার আছে, খুতবা দেওয়া হয়। আপনাদের প্রিয় শায়েক ওইটাকে মসজিদ তো মনে করেনি, বলছে এটা মক্তব চলছিল। এই ব্যাকুব, মক্তব কেন? আমার যদি টয়লেট থাকে তুমি ভাঙবে কেন? তোমাকে অধিকার কে দিয়েছে? আমি এই বাংলাদেশের নাগরিক না? তুমি কানা দাজ্জাল, তোমার শাস্তি হবে ইনশাআল্লাহ। তুমি মসজিদ পুড়িয়ে দেওয়ার পক্ষে কথা বলেছো, কাউকেও ছাড় দেবেন না আল্লাহ ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাবেন, বেঁচে থাকেন আপনারা, আল্লাহ আপনাদেরকে হায়াতে তয়্যবা দান করুক। যারা মসজিদ ভাঙছে তাদের বিচার দুনিয়াতেও হবে, পরকালেও হবে ইনশাআল্লাহ। হেদায়েত পেলে আল্লাহ ভালো জানে, তবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কথা কি বুঝতে পারছেন? যাক, আমি আপনার এই পর্যন্ত শেষ করি, আর কষ্ট না দেই। তাহলে আমরা সালাত আদায় করবো ইনশাআল্লাহ, ওয়াক্ত অনুযায়ী করবো ইনশাআল্লাহ। ওই যে ওয়াক্তের কথা জিজ্ঞেস করলাম, ওয়াক্ত হয়ে গেছে 12টা কততে? 4-এ। 12টা 4-এ ওয়াক্ত হয়েছে। আজান 12টা 4-এই হবে জহরের। এরপরে 20 মিনিট পরে জামাত হবে। বলে জামাতের টাইমটা ফিক্স করে রাখবেন, বুঝেন না কথা? টাইম তো প্রতি চেঞ্জ হচ্ছে না, জামাতের টাইমটা ধরেন 12টা 4-এ ওয়াক্ত হলে বলে দেবেন 12টা 25-এ কি হবে? জামাত হবে। বলে দেবেন জামাত হবে। আজানের টাইমে হবে, জামাতটা টাইমটা কি রাখবেন? ফিক্সড রাখবেন। এরপর 5 মিনিট বাড়াবার পরে ওয়াক্ত বাড়াবেন। এটাই হলো আউয়াল ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে ওই ব্যক্তির নামটা মুনাফিকদের খাতায় থাকবে না ইনশাআল্লাহ। 2, ওই ব্যক্তির কবরের আযাব হবে না ইনশাআল্লাহ। 3, ওই ব্যক্তির রুজির অভাব হবে না, কোনো অভাব হবে না রুজির। আউয়াল ওয়াক্তে পড়বেন। 3, 4, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। 5, এই ব্যক্তি ওই ব্যক্তিদের সাথে জান্নাতে যাবে যে দলটি প্রথম জান্নাতে যাবে। এই লোকের কোনো হিসাবই হবে না, জান্নাতে চলে যাবে। এটা আউয়াল ওয়াক্তে সালাত পড়ার কি বিশাল পাওয়ার, বিশাল ফজিলত। পড়েন আপনি। মক্কা মদিনায় দেখলেন তারা পড়ে, বলে খুব ব্যস্ত। মক্কা মদিনায় কত লোক, বিশেষ করে হজ্জের কয়েকটা দিন আজানের পরই একামত হয়ে যায়, তাই না? 1 মিনিট টাইম দেয় না, এত লোক। আর আপনি বলছেন ওর মধ্যে জানাজাও তো হয় না? আর আপনি বলছেন ওরা খুব ব্যস্ত, মুনাজাত করার সময় নেই। হাজি হজ বাংলাদেশে আসেনি, ওখানেই থেকে গেছে। এই জন্য সূরা ফাতিহা পড়েন, তাই না? সূরা ফাতিহা নিয়ে এত হলো কেন? এত লাগলো কেন? হবে না কোনো সালাত, এটাই ফাইনাল। আজকে আমাকে একজন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, তিনি একটা লেখা লিখছেন, আমার হোয়াটসঅ্যাপে কি জুড়ে দিয়েছে, লিখছেন, তাই না? আমি পড়ে দেখলাম, খুব ভালো কথা একটা লিখছেন ওর মধ্যে, যে হাদিস বুঝতে হলে কার কাছে আসতে হবে? আহলে হাদিসদের কাছে আসতে হবে। তাতা আরো বেশি করে তাতাই দিল, তাই না? হ্যাঁ, গবেষণা করলে আহলে হাদিস হতে হবে। হ্যাঁ, শোনেন, বাস্তবী তারা হাদিস তো দেখেইনি কোনোদিন, চিন্তাই করেনি, ভাবেইনি কোনোদিন, অথচ হাদিসটা কত সুন্দর। 395 নম্বর হাদিস সহিহ মুসলিম আসছে, হাদিসটা পরিষ্কার। মান সাল্লা সালাতান, কোন সালাত যদি কেউ আদায় করে,
অলাম ইয়াকরা ফিহা উম্মাল কোরআন ফাহুয়া খেদাস ফাহুয়া খেদাস ফাহুয়া খেদাস গায়রুত তামাম। আল্লাহ রাসূল বলছেন কোন সালাত কেউ যদি আদায় করে আর সে যদি কি না পড়ে সূরা ফাতিহা পড়ে, খেদাস। খেদাস শব্দ অর্থ কি জানেন? এই অপূর্ণ অঙ্গ না, আরো ভালো করে শুনেন। পেটের ভিতরে বাচ্চা মানে খেদাস শব্দের অর্থ করেছেন হাদিসের শব্দগুলো নিয়ে সবচেয়ে নির্ভরযোগ্য যে গ্রন্থ রচনা করেছেন তিনি বলছেন খেদাস শব্দের অর্থ হলো নাকসুন ফাসাদ, নষ্ট জিনিস। এটা কি? এরপরে বলছেন বুতলান, বাতিল। এবার অর্থ করেন তো, ফাহুয়া খেদাস মানে কি? বাতিল। খেদাস বলেন বাতিল, খেদাস মানে কি? বাতিল। অর্থকে আমি করছি। এরপরে বলছেন ওই উটের বাচ্চা, যে বাচ্চা কনসেপ্ট করার পরে রক্ত পড়ে যায়, ওই যে কি বলে ওটা, রক্তপিণ্ডটা পড়ে যায়, এর নাম হলো কি? খেদাস। ওর কি জানাজা হবে? আচ্ছা, মানুষেরও যদি 4 মাসের আগে যদি পড়ে যায় কি পড়বে তাহলে? ওটা মানুষ পড়বে না, নাকি? রক্তপিণ্ড না, জানাজা হবে? হ্যাঁ, গোসল হবে? কবর দিবেন? হাই আল্লাহ, মহিলারা বুঝতে পারেন বাথরুমের মধ্যে পড়ে যায়, এটা কি জানেন না? এর নাম হলো খেদাস। মনে থাকবে? ভালো করে পড়াশোনা শিখো, তারপর আহলে হাদিসের পিছনে এসো। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন সালাত হবেই না সূরা ফাতিহা ছাড়া, জানাজা। আর আমি নাকি নিজের কথা বলি, এই বেকুব, মুজাফফর কখনো নিজের কথা বলে না। দলিল কেউ বলেছেন, কেউ হাদিস দিয়ে মাসালা নিয়েছেন, সেইটা বলে মুজাফফর। তবে আপনার দুর্বলতা হলো আপনি অতটুকু পড়েননি। পড়েন, আপনি পড়লে বুঝতে পারবেন। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমিন। নিজের কথা নিজে বলবো কেন? তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার তৌফিক দান করেন, আমিন। মা বোনদেরকে বলছি, আপনি যদি একটাই পড়েন সালাত, আপনার স্বামী যদি একটাই পড়ে জহর, তাহলে আপনি অবশ্যই পড়েছেন 3:30টায়, তাই না? আপনার ওয়াইফ জহর কয়টায় পড়ে বলেন তো দেখি? 2টা 2:30টার আগে, 3টা বাজে, তাই না? এই যে কটকটা বলতেছে 3টা বাজে। স্ত্রী সাক্ষী স্বামী দিচ্ছে, এর চেয়ে বড় সাক্ষী কেউ হয়? 3টা বাজে পড়ে। অনেক মহিলা জহর আসর 2টা একবারেই মারে, তাই না? একবারেই মারে। এই মুনাফেক পুষে কি লাভ? ওর জন্য জামাত শর্ত না, আজান শর্ত না, মসজিদ শর্ত না। টাইম হয়ে গেছে, 4 রাকাত সালাত পড়তে কয় ঘন্টা লাগবে? হাই হাই, কত বড় আমরা হতভাগা। 3 ঘন্টা টাইমের জন্য, 3 ঘন্টা টাইম 4 রাকাতের জন্য। কয় রাকাতের জন্য বুঝেননি? 3 ঘন্টা, 12টা 4 থেকে শুরু হয়েছে, 3টা 6 পর্যন্ত। কয় ঘন্টা? 3 ঘন্টা না? 3 ঘন্টা সময় দিয়েছে কয় রাকাত পড়ার জন্য? 4 রাকাত পড়ার জন্য। তাও পারেননি। আমার মতো আপনার মতো হতভাগার কি আসছে? কে হতে পারে? পড়েন তো, রব্বি জাল্লি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ আমরা সালাতের প্রতি যত্নবান হব ইনশাআল্লাহ। পড়েন, দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শীতের মধ্যে যেভাবে বসে আছে, একটাও সরে না।